কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আমি আপনার উপরে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এবার মুসলমান বলেন তো, যেই সময় বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাব নাজিল করলেন, ওই সময় কি আসমানে সূর্য ছিল না? ওই সময় কি আসমানে চন্দ্র ছিল না? ওই সময় কি পৃথিবীতে আলো ছিল না? ওই সময় আসমানে চন্দ্র ছিল, আসমানে সূর্য ছিল, পৃথিবীতে আলো ছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এবার মুসলমান বুঝতে হবে, ওই অন্ধকার কোন অন্ধকার? বিশ্ব নবী যেই সময় পৃথিবীতে আগমন করলেন, নবুয়ত বিশ্ব নবীকে দান করা হলো, ওই সময় মক্কায় মানুষরা প্রত্যেকের বাড়ি বাড়ি মদের মটকা ছিল, তারা মদ পান করায় ব্যস্ত ছিল, তারা জিনা ব্যভিচারে ব্যস্ত ছিল, তারা মানুষ হত্যায় ব্যস্ত ছিল, অন্যায় আর জুলুমে তারা ব্যস্ত ছিল। ওই যুগকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের যুগ বলে ঘোষণা দিলেন। এবার মুসলমান, যেই যুগে মানুষ মানুষকে হত্যা নিয়ে ব্যস্ত থাকবে, যেই যুগে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে, যেই যুগে ধর্ষণ বেরিয়ে পড়বে, যেই যুগে সুদ ঘুষ নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, যেই যুগে মানুষ আল্লাহর বিধান ছেড়ে মানুষ নিজের রচিত নিজের বানানো বিধান নিয়ে চলাফেরা করবে, ওই যুগকেই বোঝা যাবে ওই যুগটাই হলো অন্ধকার যুগ। এবার মুসলমান, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে প্রেরণ করেছিলেন, ওই যুগের অবস্থাটা যেমন ছিল, বর্তমান যে অবস্থাটা চলতেছে, এই যুগ আর বিশ্ব নবীর যুগের সাথে মিল পাওয়া যায় কিনা? ওই যুগ আর এই যুগের সাথে মিল পাওয়া যায়। মুসলমান ভাইয়েরা, ওই সময় তারা কোরআন থেকে দূরে চলেছিল, বিশ্ব নবীর আদর্শ থেকে দূরে চলেছিল, যার কারণে পৃথিবীর জমিনে কোনো শান্তি ছিল না, পৃথিবীর জমিনে সুখ ছিল না। বর্তমান সময়ও আল্লাহর কোরআনের বিধান ছেড়ে, রাসূলের আদর্শ ছেড়ে, বর্তমান শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যত দেশ আছে, কোরআন বিরোধী যত দেশ আছে, প্রত্যেকটা দেশে তারা দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা নিজের বানানো নিয়ম কানুন দিয়ে দেশ পরিচালনা করছে। জনগণের শান্তির জন্য এমপি হচ্ছে, জনগণের শান্তি রক্ষার জন্য মন্ত্রী হয়ে দাঁড়াচ্ছে, জনগণের শান্তির জন্য চেয়ারম্যান হচ্ছে, মেম্বার দেওয়া হচ্ছে, প্রশাসন পুলিশ বাহিনী দেওয়া হচ্ছে। শুধু চাই নয়, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, যত বাহিনী বাংলাদেশে আছে, যত নেতা আছে, প্রত্যেকটা নেতা প্রত্যেকটা বাহিনীর উদ্দেশ্য হলো জনগণকে শান্তি দেওয়া। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাহিনীর উদ্দেশ্য হলো জনগণকে শান্তি দেওয়া। কিন্তু মুসলমান, দুঃখের বিষয়, বর্তমান সময় যে অবস্থাটা চলতেছে, বর্তমান কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান সমাজের ভিতরে শান্তি দিতে পারে নাই, কোনো প্রশাসন সমাজের ভিতরে থেকে অশ্লীলতা বেহায়াপনা দূর করতে পারে নাই, সমাজের ভিতরে থেকে নেশা দূর করতে পারে নাই। বাল্য বিবাহ বলে ঘোষণা দিচ্ছে, বাল্য বিবাহ বন্ধ করতে হবে, এই ঘোষণা দাও, তারপরেও সমাজের ভিতর থেকে বাল্য বিবাহ বন্ধ করতে পারে নাই। দিন যাচ্ছে, সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, জুলুম নির্যাতন বেরিয়ে পড়ছে। তার একটাই কারণ, সরকার যত নিয়ম করছে, এটা তাদের নিজের ব্যক্তিগত নিয়ম। নিজের ব্যক্তিগত নিয়ম দিয়ে সমাজ চালানো যায়, কিন্তু সমাজের ভিতরে শান্তি কখনো প্রতিষ্ঠা করা যায় না। সমাজের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, ওই কোরআনের বিধান যদি সমাজের ভিতরে চালু করা যায়, তাহলে ওই কোরআনের বিধান দিয়ে বর্তমানেও সমাজের ভিতরে শান্তি আনা সম্ভব।